আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। এই তো এখানে দেখতে পাচ্ছেন সোহাগের আব্বু ভাত খাচ্ছে ডিম ভাজা দিয়ে, পান্তা ভাত। এখন বাজে 3টা। রান্না করতে পারি না তো, গ্যাস থাকে না, রান্না করতে করতে দেরি হয়ে যায়। তো সোহাগের আব্বুর ক্ষুধা লেগে গেছে, তো বললো যে একটা ডিম ভেজে দাও, আমি পান্তা ভাত খেয়ে নিই। পান্তা ভাত ছিল, তো একটা ডিম ভেজে দিছি, তাই দিয়ে পান্তা ভাত খাচ্ছে। আর এই গরমে কিন্তু পান্তা ভাত বেশ ভালো লাগে, পেটটাও ঠান্ডা থাকে। দেখতেই পেলেন 3টা বাজে, এখনও রান্না করি না। এই যে রান্না করতে চলে আসছি। কিছু খাসির মাংস বের করে রাখছিলাম ফ্রিজ থেকে, তো মাংসগুলো ভিজে গেছে। এখন আমি মাংসগুলোকে ধুয়ে নেব ভালোভাবে। তো তার আগে লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। লবণ দিয়ে ভিজিয়ে রাখলে খাসির মাংসের দুর্গন্ধটা দূর হয়ে যায়, তো ধোয়াও ভালো হয়। সেজন্য কিছুক্ষণ আর কি লবণ দিয়ে মেখে রেখে দিব, তারপর ধুয়ে নিব ভালোভাবে। আর লেবু দিতেও পারেন, আপনারা লেবু দিয়েও ধুয়ে নিতে পারেন, তাহলে আর খাসির মাংস আর কোনো গন্ধ থাকবে না। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি লবণ দিয়ে মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লবণের সাথে। তো এইভাবে ধুলে আর কি মাংসের ভিতরে যত রক্ত টক্ত ময়লা টয়লা যা আছে সব বের হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছেন লবণ দিয়ে ভিজিয়ে রাখার পর, মেখে রাখার পর, তো এখন আমি মাংসগুলোকে ধুয়ে নিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছেন কত ময়লা রক্ত সব বের হয়ে গেছে, আর মাংসগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় চকচক করে। তো এইভাবে আপনারা খাসির মাংস রান্না করার আগে ধুয়ে নেবেন, তাহলে আর খাসির মাংস খেতে খারাপ লাগবে না। অনেকে খাসির মাংস খেতে চায় না গন্ধের কারণে, তো এইভাবে ধুয়ে নিলে কিন্তু আর কোনো গন্ধই থাকে না। তো মাশাআল্লাহ আমার মাংসগুলো ধোয়া হয়ে গেল। তো কুরবানির খাসির মাংস, তো আজকে খাসির মাংস রান্না করব। তো বন্ধুরা, ধুয়ে টুয়ে নিয়ে চলে আসলাম। এখন আমি সমস্ত মশলা দিয়ে মাংসটাকে আর কি মাংসের মধ্যে দিয়ে দিব সমস্ত মশলা। এখানে দিলাম পেঁয়াজ কুচি, তিনটা তেজপাতা, রসুনের পেস্ট, আদা পেস্ট পরিমাণ মতো সব দিয়ে দিলাম। তো এখানে আমি আদা রসুনের পেস্টটা একটু বেশিই দিলাম, কারণ খাসির মাংস তো আর ফ্রিজে ছিল অনেক দিন ধরে, আর সেই ঈদ গেছে আজকে কতদিন। তো ফ্রিজে বেশি দিন মাংস থাকলে কিন্তু খেতেও বেশি ভালো লাগে না, তাই একটু মশলা পরিমাণটা বেশি দিতে হয় আদা রসুনটা। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়াও দিয়ে দিলাম পরিমাণ মতো, আর মরিচের গুঁড়াটা 3 চামচ দিলাম, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে। লবণ দিলাম স্বাদ মতো, আর এই যে তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে সমস্ত কিছু আমার দেওয়া শেষ। এখন আমি চুলায় বসিয়ে দিলাম, চুলাটা ধরিয়ে দিব। এখন কিন্তু গ্যাস আসতেছে আস্তে আস্তে। আর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা আগেও দিছি, এখন আবার একটু দিয়ে দিলাম, কারণ পেঁয়াজটা একটু বেশি হলে খাসির মাংস, যে কোনো মাংস একটু পেঁয়াজের পরিমাণ বেশি হলে রান্না করতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো বন্ধুরা, এই তো আবার 5 মিনিট পর চলে আসলাম ঢাকনাটা খুলে। এই তো এখন আমি মাংসগুলোকে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। তো আমি কিন্তু মাংস এইভাবে রান্না করি বন্ধুরা, গরুর মাংস আর খাসির মাংস এইভাবে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে, আর অনেক টেস্ট হয় এভাবে রান্না করলে। হাত দিয়ে মাখার দরকার পড়ে না, যে হাত দিয়ে মেখে দিলেও ভালো হয়। তো আমার আর হাত লাগাতে ইচ্ছা করে না, তাই আমি হাত লাগাই না। তো এইভাবে চুলায় বসিয়ে রাখি, ঢেকে দিয়ে বলক আসলে তারপর নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিই। তারপরে এখন যে চুলার আঁচটা বাড়িয়ে রাখবো, আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করব। তো দেখতে থাকুন, সাথে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে। দেখার শুরুতে একটা করে লাইক দিয়ে দিবেন মনে করে। বন্ধুরা, আপনারা লাইক দেন না, লাইক দিবেন। লাইক দিতে তো আর কষ্ট লাগে না, একটু লাইক দিয়ে দিবেন। তো যাই হোক, এখানে আমি যে নেড়ে চেড়ে নিচ্ছি, মশলার সাথে মেশানো হয়ে মশলা কিন্তু মিশে গেছে মাংসর সাথে। এখন আমি আবারও ঢেকে দিয়ে রান্না করব। তো এই তো ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি।
তো শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার কিভাবে রান্না করি আমি মাংসটা, আর কেমন হলো সেটাও দেখতে পারবেন। তো বন্ধুরা আবারও কিছুক্ষণ পরে সাথে সাথেই আসছি। তো মশলা দিতে মনে ছিল না, গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লং, গোলমরিচ সব কিছু দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আবার ওই যে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই মশলাটা দিলে টেস্টটা ভালো আসবে। আর এদিকে হচ্ছে কলমি শাক আনছে, সেটা আর আপনাদের সাথে দেখাই নাই। কেটে ধুয়ে নিছি, কেটে ধুয়ে তারপর কাটছি। এই যে দেখুন আস্ত আর কি কলমি শাকটা ধুয়ে তারপরে যে কুচি কুচি করে কেটে নিছি, এখন ভাজি করে নিব। তো কলমি শাকটা আমি একবারে বাগার দিয়ে রান্না করব। এখানে আমি 2-3টা শুকনো মরিচ দিয়ে দিলাম 2 টুকরো করে, একটা শুকনো মরিচটা 2 টুকরো করছি করে তারপরে দিয়ে দিছি, একটু ভেজে নিচ্ছি প্রথমে, তারপর দিয়ে দিব পেঁয়াজ রসুন। তো আগে প্রথমে ভেজে না নিলে পরে দেখা যায় কি আর মরিচটা ভাজা হয় না, লাল লালই থাকে, কালো কালো হয় না, ভাজা হয় না। তো এই যে মরিচটা ভেজে এখন দিয়ে দিলাম রসুন কুচি আর দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিব। তো আজকে রান্না হচ্ছে কলমি শাক ভাজা আর খাসির মাংস রান্না, আলু দিয়ে খাসির মাংস রান্না। এই হচ্ছে আমার দুপুরের মেনু। তো এই তো পেঁয়াজ আর রসুন দেওয়া হয়ে গেছে, এখন এটাকে আস্তে আস্তে ভেজে নিব। গ্যাস তো কম, তাই একটু লেট হয়, মানে দেরি হচ্ছে। তা আস্তে আস্তে কিন্তু গ্যাস এখন একটু বাড়ছে। গ্যাস থাকে না, রান্না বাড়ায় অনেক কষ্ট হয়ে যায় আমাদের, খেতে খেতে একদম 5টা বেজে যায়। কি করব, কিছু করার নাই। সকালে রান্না করতে পারি কিন্তু গরমের দিন তো নষ্ট হয়ে যায়। 8টা-9টার দিকে গ্যাস চলে যায়, আর একদম ঘুম থেকে উঠে ভোরে রান্না করলে তাহলে হয়। তো অত ভোরে রান্না করলে তো আর সেই খাবার ঠান্ডা হয়ে যায় বা গরমের দিন নষ্ট হয়ে যায়, সেই জন্য আর রান্না করি না, একটু দেরি করেই করি গ্যাস আসলে। তো যাই হোক গরম গরম খাওয়া যায়। তো এখানে এই যে আমার ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজ রসুনটা, তারপর আমি দিয়ে দিলাম এই যে কলমি শাক, আমার কুচি করে কেটে রাখা কলমি শাক, এখন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো দেখতেই থাকুন, অনেক দিন পরে এইভাবে কলমি শাক রান্না করলাম। তো অনেকগুলো শাক তো বন্ধুরা একবারে দিয়ে নেই, তারপর আপনাদের সাথে আবার দেখা হবে। তো দিতে কথা হবে, দিয়ে নেই তারপর। তো কলমি শাকটা দিয়ে আমি এখন ঢেকে দিব, আর দেওয়ার আগে কাঁচামরিচটা দিয়ে দিব। কাঁচামরিচ তো দেই নাই, এই যে এখন কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এখন ঢেকে দিব লবণ দিয়ে। লবণ আর কাঁচামরিচ দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিয়ে আবার 10 মিনিট পর চলে আসছি। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এই যে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন কলমি শাকটা প্রায় হয়ে গেছে, একদম তেলের উপরে ভাজা ভাজা হয়ে গেছে। আর কতটা কমে গেছে দেখতেই পাচ্ছেন। আর কলমি শাক তেমন একটা কমে না, তারপর অনেকটা কমছে। তো এই যে দেখতেই পাচ্ছেন কলমি শাকটা কত সুন্দর হয়েছে। এইভাবে ভাজি করে, এটা কিন্তু চিংড়ি মাছ দিয়েও ভাজি করা যায়, এইভাবে সাথে চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে আরও বেশি টেস্ট হয়। এইভাবে কলমি শাক ভাজি করলে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়। আর এদিকে আমার খাসির মাংসটা কষাতে কষাতে দেখুন এই যে এখন এই পর্যায়ে আসছে, কালারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আর তেলটাও উপরে চলে আসছে মাশাআল্লাহ। এখন আমি দিয়ে দিব অল্প একটু পানি দিব। ও না সরি, এখন দিব আলু, পানি দিব না, আলু দিব। আলুর কথা মনে ছিল না, আলুটা পরে কেটে নিছি। আলু দিয়ে রান্না করার কথা ছিল না, পরে আবার চিন্তা করলাম আমরা তো লোকজন সংখ্যা বেশি, তাও হবে না, সেই জন্য আলু দিয়ে দিব। আপনারা আলু দিতে না চাইলে আলু দিবেন না, এভাবে কষা কষা করে রান্না করবেন, খাসির মাংস খেতে অনেক ভালো লাগবে। দিয়ে দিলাম জিরার গুঁড়া,
ভাজা জিরার গুঁড়া এখানে 1.5 চামচ দিলাম, এটা একটা ছোট চামচ। হ্যাঁ, আপনারা চাইলে গরম মশলা গুঁড়া করেও দিতে পারেন, তো আমি তার গুঁড়া দিই না, আস্তটাই দিছি, সেই জন্য আর গুঁড়াটা দিই না। বেশি গরম মশলা দিলে আবার খেতে ভালো লাগে না। তো কষাতে কষাতে অনেকক্ষণ কষিয়ে নিছি। মাশাআল্লাহ কষানোর মধ্যেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এই পর্যায়ে দিয়ে দিব এই যে আলু, বললাম এতক্ষণ আমি আলু কেটে নিলাম মাংসটা চুলায় রেখে। তা আলু দেওয়া হয়ে গেছে, আলু দিয়ে কিছুক্ষণ আবার কষাবো। কষানোর মধ্যেই দেখুন মাংসটা কত সুন্দর হয়েছে, আর খুব সুন্দর একটা গ্রান আসতেছে। তো বন্ধুরা কষিয়ে নিলাম আলু দিয়ে, এখন দিয়ে দিব পানি। এই যে পানি দিয়ে দিলাম। এখানে আপনারা গরম পানি দিতে পারেন চাইলে, আমি কিন্তু গরম পানি দেই নাই, ঠান্ডা পানিটাই দিলাম। তো গরম পানি দিলেই ভালো হয়, তা আপনারা গরম পানি দিয়ে নেবেন, তাহলে তরকারির টেস্টটা আরও বেশি ভালো লাগে। তো এখন আমি নেড়ে চেড়ে সব কিছু, যে চারপাশ দিয়ে মশলা লেগে গেছে সেগুলো আর কি ঠিকঠাক করে দিয়ে ঢেকে দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে রান্না করে নেব। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো বন্ধুরা এই যে আমার খাসির মাংস রান্না করা শেষ। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে। সে পর্যন্ত আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।